আসসালামু আলাইকুম বন্ধুরা। 2 সপ্তাহ আগে আমাদের খেলা শুরু করার কথা ছিল। আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়ার কারণে আমরা খেলতে পারিনি। তো আল্লাহ পাক যা করে ভালো, মানে ভালোর জন্যই করে। তো আমরা দুঃখিত। আমার ফেসবুক যারা আমার বন্ধুরা আছে তাদেরকে বলছিলাম যে গত সপ্তাহে আসতে, তো আমি ডাকতে পারিনি। এই জন্য যে আমাদের মাঠটা তো দেখতেছেন, আমরা এই আর একটু কাজ করতেছি। আহ অল্প একটু বৃষ্টিতেই আর কি পানি দিয়ে ভর্তি হয়ে গেছিল। আর আমরা যে ডাক দেওয়ার পর একটু ঢালাই করেছিলাম, ছিলে আর কি ভর্তি হয়ে গেছিল মাটি দিয়ে, কাদা দিয়ে। সেগুলো আর কি পরিষ্কার করতেছি। করার পর আমরা এখন এই এর মাঝে মাঝে রং দেব, সাদা রং, যাতে আর কি দেখা যায় মাঠটাতে। তা আমরা এতক্ষণ থেকে এই কাজগুলাই করলাম। তো দেখতেই পাচ্ছেন মানে কতটা কষ্ট হয় এই খেলার মাঝে। মানে খেলতে গেলেই কষ্ট করতেই হবে, নাহলে খেলা হয় না এগুলো খেলা। আর মূলত আমরা চেষ্টা করব আগামী শুক্রবার থেকে আমরা খেলা স্টার্ট করব। আপনারা যারা যারা আসতে চাচ্ছেন নক দিয়েন ফেসবুকে। আমি আপনাদেরকে গত সপ্তাহে ডাক দেব, চলে আসবেন। আমরা খিচুড়ির আয়োজন করব, আপনারা সে একটু করে হলেও খাবেন। খেয়ে তারপরে একটু মানে খেলা করে চলে যাবেন। এটা আমন্ত্রণ জানা হলো। আর একটা বিষয় হলো, আহ, এই মাঠগুলো খুঁড়তে গেলে পরিশ্রম করতে হয়। পরিশ্রম না করলে আসলে মাঠগুলো ক্লিয়ার হয় না বা ভালো হয় না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 4জন ছিলাম, তো একজন চাকরিতে গেছে, আর 3জন মিলে আমরা এগুলো কাজ করতেছি। তোমাদের আর কিছু কব না, মানে আর কিছু বলার কিছু নাই। কষ্ট করলে সফলতা আসে, এটা সবাই জানে, আমিও জানি। এই জন্য আর কি কষ্টটা করতে হচ্ছে আমাদের। আর একটু খেলাধুলা করা লাগে, খেলাধুলা না করলে ভালো লাগে না। আর খেলাধুলার মাঝেই একটু আনন্দ পাওয়া যায়, সেই আনন্দতে আর কি থাকতে হয় মাঝে মাঝে। 7 দিনের মধ্যে দেখা যায় যে শুক্রবারের সময়টা একটু পাই ফিরি, ওইটাই খেলাধুলার মাঝে কাটিয়ে দেই। আর এমনিতে র্যাকেট খেলা যখন শুরু হবে তখন প্রতি রাতে আমরা খেলি, ইনশাল্লাহ খেলবো সবাই মিলে। তো বন্ধুরা, একটা হলো কথাটা হচ্ছে যে আপনারা যারা আসবেন আমাদের এই মাঠে খেলতে, আমার ফেসবুক বন্ধুরা বা আমার আশেপাশে গ্রামের যারা আছেন বা আমাদের এলাকার যারা আছেন, যদি খেলতে চান তাহলে আপনারা আসবেন। আর দয়া করে খালি হাতে আসবেন না, ব্যাটটা সঙ্গে করে নিয়ে আসবেন। কেননা এখন একটা করে ব্যাট সর্বনিম্ন 2,000 2,500 টাকার কম পাওয়া যায় না। তো আমি একটা কথাই বলবো, আমরা যারা খেলতে আসবো, আমার গ্রামের হোক বা পাশের গ্রামের হোক বা যারাই হোক, দয়া করে ব্যাটটা করে আনবেন। তাতে করে কি হবে, আপনার নিজেরাই মানে সুন্দরভাবে খেলতে পারবেন, আনইজি ফিল হবে না। এটা সুন্দর কমফোর্টেবল মনে হবে যে না, এটা আমি আমার ব্যাট দিয়ে খেলতেছি, ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। দেখা গেল একজনকার ব্যাট নিবেন, নিয়ে খেলবেন, তারও একটা ভয় থাকে। আর যে খেলে তারও একটা ভয় থাকে, যদি মাটিতে পড়ে ভাঙি যায় তো দেখা গেল তার শখের একটা ব্যাট, যে ব্যাটটা আর কি আপনার বা কেউ যদি খেলে যদি ভাঙি যায়, হয়তো সে চাইতে পারবে না, কিন্তু মনে মনে খুব কষ্ট পাবে। তো বন্ধুরা, এত কষ্ট পাওয়ার কি দরকার আছে? আমরা একটু কষ্ট করে 1,000 1,200 টাকা দিয়ে একটা করে ব্যাট সবাই নেব, যাতে করে আহ নিজেরাই খেলতে পারি, কমফোর্টেবল মনে করি যে না আসি খেলতে পারবো। তো বন্ধুরা, দেখতেই তো পাচ্ছেন। রাশেদ, এ, ধরো তো একটু, আমি দেখাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাঠের কি অবস্থা। মাঠটা আসলে অনেক সুন্দর ছিল। দেখেন এখন মাঠটা একটু আমরা এই লাইনগুলো ক্লিয়ার করলাম, কত সুন্দর হয়েছে। তা আমরা এই 2-1 দিনের মধ্যে আরো একটু করে ঢালাই করব। মানে মেঝেটা করে, যেটা লাইন টানা আছে ওইটা একটু মেঝে করে দেবো, ঢালাই দেবো। দেওয়ার পর ঢালাই বলতে এই একটু সিমেন্ট দেবো আর একটু বালা দিয়ে ঘোলা করে দিয়ে দেবো আর কি। দেওয়ার পর ওর উপর রং দেবো। তারপর দেখবেন যে মাঠটার এই গেট আপটাই অন্যরকম হয়ে চলে আসছে।
তো আমরা আশা আশা করি মানে এইটাই বলতে চাচ্ছি, মানে বিশেষ করে যারা খেলতে আসবেন ভাই, দয়া করে ব্যাটটা করে সাথে করে নিয়ে আসবেন। ব্যাট, আর কিছু আনতে হবে না, যা বাদ বাকি আমরা ম্যানেজ করব। মানে আমার এইটাই রিকোয়েস্ট, আমার এলাকার হোক আর এলাকার পাশেই হোক, বা বাইরের কেউ হোক, বা ফেসবুক বন্ধুরাই হোক, বা আমার বন্ধু হোক, বা আমার যে ভাই ব্রাদার আছে তারই বন্ধু হোক, যারাই খেলতে আসবেন দয়া করে কাজিয়া করবেন না ভাই। আমরা সুন্দর সুষ্ঠুভাবে খেলতে চাই এই মাঠে, যাতে কোনো ভেজাল না হয়। তাতে দেখা যাবে কি, আশেপাশে যারা ঘুমন্ত অবস্থায় থাকবে তাদেরও কোনো ডিস্টার্ব হবে না, আমাদের কোনো সমস্যা হবে না, বা আমার যারা বন্ধুরা আছে তাদের কোনো প্রবলেম হবে না। তা আশা করে বুঝতেই পারছেন আমি কি মানে কি বুঝাইতে চাচ্ছি, যে আপনারা যারা খেলতে আসবেন ব্যাটটা করে হাতে করে নিয়ে আসবেন। তাতে কি হবে, আমাদেরও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, তাতে কোনো সমস্যা হবে না। আর দয়া করে এসে এখানে অন্তপক্ষে এই জায়গায় কেউ সিগারেট বা নেশাপানি করবেন না, দয়া করে। উম, যদি কেউ করতে চান তাহলে ভাই আমরা যারা মানে ভাই বেরাদার আছি, তাই একটা অ্যাকশন নিয়ে নেব। পরে আর কিছু বলতে পারবেন না। এটা কিন্তু খেলাধুলার মাঠ, এই খেলাধুলার মাঠে কেউ আসি মদ্যপান, কোনো মাদক চলবে না। এটা খেলাধুলার মাঠ, খেলাধুলা করবেন, পাশে কি করেন করবেন সেটা আমাদের কোনো দেখার বিষয় নেই। খেলাধুলার মানে হচ্ছে মাদক। হ্যাঁ, তো বন্ধুরা বুঝতেই পারতেছেন আমি কি বললাম। দয়া করে এতটুক জিনিস, মানে এতটুক আপনারা মাথায় রেখে আমাদের কাছে খেলতে আসবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।